প্রথমেই বলি, আমি কোনো ব্রাহ্মণ নই, আমি কোনো তান্ত্রিক নই, আমি পাঠক। আমি যা পড়ি তাই তোমাদের বলি। আজকে আলোচনা করব দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালীকে নিয়ে। আমাদের সবার বাড়ির আশেপাশে কালী পুজো হয়, পাড়ায় পাড়ায় কালী পুজো হয়, সবাই জানি, যাই, ঘুরতে যাই, ভালো লাগে। মায়ের কাছে অনেক কিছু আর্জি নিয়ে যাই, পুজো দিই, সব কিছু করি, জানি যে কালী পুজো হচ্ছে। কিন্তু আসলে কালী পুজো চালু হলো কি করে, এর ইতিহাস কি, এই সব কিছু জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, দশম মহাবিদ্যাটা কি, কখন প্রথম দশম মহাবিদ্যার উল্লেখ আসলো। এটা পুরাণের ঘটনায় আমরা চলে যাই, একটুখানি যাই। অনেকদিন আগে যখন মা পার্বতীর সাথে মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছে, অনেকদিন হয়ে গেছে, তো মা পার্বতী নিজে আলাদা প্রবাসে আছে আর মহাদেব কৈলাসে আছে। তো সেই সময় মা পার্বতী কোথাও একটা মানস সরোবর, কোথাও বলছে কেন, মানস সরোবরে স্নান করতে গেছেন। তো ওপর দিয়ে গরুর দেবতার ওপরে নারায়ণ উড়ে উড়ে যাচ্ছেন। হঠাৎ করে মায়ের দর্শন হলো, দেখছেন যে মা স্নান করছেন ওখানে। তো নারায়ণ সঙ্গে সঙ্গে গরুর দেবতাকে বললেন, তুমি এখানেই দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি। এবারে ঠিক করে শুনুন কি বললাম, যে মা তখন কিন্তু স্নান করছিলেন। সেই সময় গরুর দেবতা মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে মা তো অবাক যে স্নানরত অবস্থায় নারায়ণ ওখানে হাজির। তো সঙ্গে সঙ্গে মা পার্বতী জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনি এখানে, আপনার কোনো বুদ্ধি নেই যে আপনি এখানে চলে এলেন, আমি এরকম একটা অবস্থায় আছি। তখন নারায়ণ প্রত্যুত্তরে বলেন যে যে মা, আমি তো আপনার সন্তানের মতন, আমার কাছে আপনার ওরকম ভাবার কিছু কারণ নেই। যাই হোক, তখন মা পার্বতী আবার জিজ্ঞাসা করেন, তো আপনি কেন এসেছেন এখানে, কি চাই আপনি? তখন নারায়ণ তার মনের একটা অনেক সুপ্ত বাসনা অনেক দিনের মায়ের কাছে প্রকাশ করেন। বলেন যে মা, আমার একটা আর্জি আছে আপনার কাছে। কি আর্জি? আর্জিটা হলো, আমি আপনার সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে চাই, আপনার গর্ভে জন্ম নিতে চাই। তো মা বললো ঠিক আছে, তথাস্থ, আপনি যান এবার। ঠিক আছে, সেই তথাস্থ বলার পরে নারায়ণ তো চলে গেল। চলে যাওয়ার পরে কিছুদিন পরে মায়ের গর্ভে নারায়ণের জন্ম হলো। এবারে এর কিন্তু কোনো রকম খবর মহাদেব কিন্তু জানেন না যে নারায়ণের জন্ম হয়েছে মায়ের গর্ভে, কিংবা মায়ের গর্ভে কোনো যে নতুন সন্তানের জন্ম হয়েছে সেই ব্যাপারে কিন্তু মহাদেব কোনো তথ্য, কোনো কিছুই খবর টবর পায়নি। হঠাৎ করে মহাদেবের যে সাগরেদ থাকে, যে নন্দী ভিঙ্গি, ওদের হঠাৎ করেই ইচ্ছা হলো যে না, অনেকদিন ধরে মায়ের দেখা পাওয়া যায় না, মাকে দেখি না, মায়ের কাছে যাব। তো বাবার কাছ থেকে আদেশ নিল যে বাবা, অনেকদিন ধরে মাকে দেখি না, মায়ের কাছে কি আমরা দেখা করতে যাব? তো বাবা বলে যা, তো আমার কাছে জিজ্ঞাসা করার কি আছে? তো বলে না বাবা, আপনার কাছে পারমিশন নিচ্ছে, মানে আপনার অনুমতি নিতে এস। ঠিক আছে, আমরা যাই তাহলে। তো নন্দী ভেঙে গেল। এবার মা যেখানে আছেন সেখানে মা আবার বলেছেন কাউ যাতে না প্রবেশ করতে পারে। ততদিনে নারায়ণ অনেক বড় হয়ে গেছিল, প্রায় 10-15 বছর বয়স, একটা বালক হয়ে গেছে। তো যেই গেছে, এবার যেহেতু মা বলেছে কাউকে ঢুকতে দিতে না, তখন নন্দিনী যখনই গেছে যে না মা কোথায়, মায়ের দর্শন করব, তখন নারায়ণ কিন্তু সেই সময় পথ আটকে দাঁড়িয়েছে যে না, মায়ের দর্শন হবে না। এবারে নন্দিনী বাবার সব থেকে কাছের মানুষ, তাদেরকে দর্শন করতে, তারা তো রেগে গেছে, রেগে বালকটাকে মারতে যাবে। তো
তো তার সাথে থোড়ই পারে, কখনোই পারবে না। তো খুব যুদ্ধ হয়েছে, ওদেরকে বাজেভাবে খুব মেরে পাঠিয়ে দিয়েছে। এবারে বাবার কাছে গেছে, গিয়ে বলছে যে বাবা, আমরা গেছিলাম মায়ের সাথে দেখা করতে, একজন কেউ আমাদের খুব মেরেছে, এইভাবে আমাকে পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। তাহলে মায়ের ওখানে গেছি, তোদেরকে ভাগিয়ে দিল, এমন কার স্পর্ধা। এবারে বাবা স্বয়ং মায়ের ওখানে চলে এসছে, এসে দেখছে যে একজন বালক দাঁড়িয়ে আছে। এবার বাবা কিন্তু জানে না সে তার সন্তান। এবারে বাবা অনেকবার বোঝানোর চেষ্টা করছে, সরে যাও, পথ ছেড়ে দাঁড়াও, দর্শন দাও, তার নিজের স্ত্রীর সাথে দেখা করতে হয়েছে। কিন্তু তখন নারায়ণ সরবেই গেল, তখন সে বালক, যেহেতু মায়ের আদেশ পালন করছে। এবারে বাবার মাথা গরম হয়ে গেছে। মাথা গরম যেই হয়েছে, সঙ্গে সঙ্গে বাবা নিজের ত্রিশূল ছুঁড়ে দিয়েছে বাচ্চাটার দিকে, মানে নারায়ণ রূপী বাচ্চাটার দিকে। আর বাবা ত্রিশূল ছুঁড়ে দিয়েছে যখনই, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার যে মুন্ড উচ্ছেদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা পার্বতী ভেতর থেকে ছুটে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে দেখে যে তার সন্তানের ওই অবস্থা। সে তো রাগে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেছে। এবার কেউই বুঝতে পারছে না কেন মায়ের তো লেগে গেছে। ততক্ষণে সমস্ত দেবতারা ওখানে চলে এসেছে, আর মা বিকট রূপ ধারণ করেছে। সেই বিকট রূপ যে শুধু একটা না, প্রায় 10টা রূপ পরপর করে ধারণ করেছে। সেই 10টা রূপই হলো আজকে আমাদের কাছে 10 মহাবিদ্যা। তার মধ্যে প্রথম রূপটা হলো মা কালী। এখনো পর্যন্ত আমার ঘটনা ছেড়ে বেরবো না, ঘটনাটাকে শেষ করি আগে। তো তখন কিভাবে মাকে কি করে শান্ত করা হবে? তো তখন স্বয়ং ব্রহ্মা বলল যে একদম পূব দিকে যে প্রাণী পড়ে থাকবে তার ধর তার মাথার মধ্যে লাগালে সে ভালো হয়ে যাবে। তো সেই মতো যা হলো, পূব দিকে গিয়ে একটা হাতি পড়েছিল, হাতি ছিল, সেই হাতির ধর কেটে সেই বাচ্চাটা মুখে লাগিয়ে দেওয়া হলো, গলায় লাগিয়ে দেওয়া হলো। মহাদেব তাকে জীবন দান দিলেন। সেই দেবতা আজকে যাকে আমরা গণেশ হিসেবে পূজা করি। এর জন্যই দেখবে একটা মন্ত্রে লেখা আছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রে দেবী দুর্গাকে নারায়ণী বলা হয়েছে। নারায়ণী বলার এই একটাই কারণ তিনি নারায়ণকে নিজের গর্ভে ধারণ করেছিলেন। এই হলো দশম বিদ্যার কাহিনী। এরপরে আসি মা কালী। মা কালী প্রথমে কিন্তু মা কালী ছিলেন না। আমাদের বাংলায়, প্রাচীন বাংলায় মা কালীকে অপদেবী বলে ধরা হতো, তন্ত্রদেবী বলে ধরা হতো। সবাই ভয় পেতেন ওনার রূপ, যদিও আগে ওনার কেউ রূপ জানতেন না, সবাই ওনার নাম তো শুনেছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষই প্রাচীন বাংলায় তাকে অপদেবী বলে আখ্যা দিতেন। কেউ কখনো তার পূজা করেনি। এবার পূজা কি করে শুরু হলো? এই ঘটনা শুরু হয় নবদ্বীপ। সেখানে একজন ছিল, তার নাম ছিল কৃষ্ণানন্দ আগম বাগেশ। তিনি একজন পূজারী ছিলেন, তন্ত্র চর্চা করতেন, শাস্ত্র চর্চা করতেন, পুরাণ নিয়ে চর্চা করতেন। তাকে হঠাৎ করে একদিন গভীর রাতে স্বপ্ন দেয় মা, যে তুই আমাকে পূজা কর, আমার মূর্তি বানিয়ে পূজা কর। এবার উনি কিছু স্বপ্নই পেয়েছেন দৈববাণীর মতো। এবার কৃষ্ণানন্দ আগম বাগেশ কখনোই জানতো না মা কিরকম দেখতে। এবারে কিরকম দেখতে, পুজো করবে কাকে, মূর্তি কিরকম বানাবে, কিছু জানে না। পরের দিন আবার ঘুমালো, পরের দিন আবার স্বপ্ন দেখলো।
স্বপ্নতে এবার কৃষ্ণনন্দ আগমবাগে তাকে জিজ্ঞাসা করলো যে মা, আমি যে পূজা করব, মূর্তি যে বানাবো, কি করে, আমি তো জানি না আপনি কেমন দেখতে। তখন বললো যে তুই পরের দিন যখন স্নান করতে যাবি, স্নান করে টোরে প্রথম যাকে দেখবি, তোর চোখের সামনে যে প্রথম আসবে, আমার রূপ সেই রকমই হবে। এবারে পরের দিন সেই যথারীতি সে বেলার দিকে স্নান করতে গেছে, পুকুর থেকে স্নান টান করে উঠেছে, উঠে রাস্তা দিয়ে হেঁটে আসছে। তখন দেখছে একজন কালো, গায়ের রং অত্যন্ত কালো, সেই বর্ণের একজন নারী দেয়ালে ঘুঁটে দিচ্ছে, আর একটা পা পুরো ওপরে রাখা, কোনো একটা মাটির ডিপির ওপরে রাখা, সে ঘুঁটে দিচ্ছে। গ্রামের কোনো একটা মেয়ে, গায়ের বর্ণ খুবই কালো, টানা টানা চোখ, অনেক লম্বা কেশরাশি। আবার সেই মেয়ের পায়ে আবার আলতাও ছিল হয়তো। তখন কৃষ্ণানন্দ আগমবাগেশ পরিকল্পনা করলো হয়তো মায়ের রূপ এরকমই হবে। তো সেই মেয়েকে পরিকল্পনা করে সে প্রথম কালী মূর্তি তৈরি করলো। সেই কালী মূর্তি আমাদের এখানে আজও প্রচলিতভাবে পূজা হচ্ছে। তারপরে ধীরে ধীরে কৃষ্ণানন্দ আগমবাগেশ প্রথম পূজা করলো, কালী পুজো শুরু করলো। তারপর সেখান থেকে ধীরে ধীরে সারা বাংলায় মা কালীর পূজা ছড়িয়ে গেল। সবাই বুঝতে পারলো না, মা কোনো অপদেবী না, মায়ের অনেক কৃপা আছে, মা অনেক করুণাময়ী, যার সামনে আমরা এখনো আছি। প্রতিটা সময় মা আমাদের রক্ষা করছেন বিভিন্ন খারাপ অপশক্তি থেকে। মায়ের সামনে গেলে আমরা এখনো রক্ষা পাই। এখনো প্রতিটা বাড়িতে মায়ের পূজা হয়। মায়ের পূজা হওয়ার ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আগে। কারণ যখন প্রথম কালী পূজা শুরু হয়েছিল তখন কিন্তু যে কোনো জায়গায় কালী পূজা হতো না। মায়ের যেহেতু দেখো দুটো আচার আছে, একটা দক্ষিণ আচার, একটা বাম আচার। আমরা যেটা বাড়িতে পুজো করি সেটা দক্ষিণ আচারে পুজো করি, বাম আচারে পুজো কিন্তু বাড়িতে হয় না। আগেকার দিনে দেখবে যে কোনো রকম কালী মন্দির যে তৈরি হতো, বিভিন্ন রাজাদের কিংবা বিভিন্ন জমিদার বাড়ির কালী মন্দির, সব কিছু কিন্তু কোনো গৃহস্থের থেকে অনেকটা দূরে রাখা হতো। কারণ বলা হতো যে, মা নিজেই বলেছিল যে যখন ওই পুরাণের কাহিনী যখন হয়েছিল, যখন দেবী দশখানা নিজের রূপ দেখিয়েছিল, তখন দেবীকে জিজ্ঞাসা করেছিল এই যে আপনার এত রূপ, এগুলো পুজো কোথায় হবে? তখন উনি নিজেই বলে দিয়েছিল যে এই পুজো কোনো গৃহস্থে হবে না, এই পুজো গৃহস্থের বাইরে কোনো মাঠে ফাঁকা জায়গায়, যেখানে জামা কাপড় মেলা হবে না, কোনো পোড়ো বাড়ি যেখানে কোনো মনুষ্য থাকে না, ফাঁকা জায়গায়, পুরো জায়গায়, শ্মশানে, এসব জায়গায় কিন্তু তার পূজা হবে। কোনো গৃহস্থে কিন্তু তার পুজো হবে না, এরকম পুজো, এইসব রূপের পুজো। তো তার জন্যই কিন্তু প্রথমে কিন্তু কোনো বাড়িতে কিন্তু প্রথম কালী পুজো শুরু হয়নি। কোনো পোড়ো বাড়ি, কোনো মন্দির, দূরে কোথাও জঙ্গলে মন্দির করা হতো, সেখানেই কিন্তু কালী পুজো হয়ে এসছে। অনেক পরে যখন বামাখ্যাপা স্বয়ং রামকৃষ্ণদেব যখন এসছিলেন, রামপ্রসাদ এসছেন, তারপরে বাড়িতে কালী পুজো শুরু হয়েছিল, তাও দক্ষিণাচারে, বামাচারে না। বামাচারে কিন্তু শুধুমাত্র বিভিন্ন শ্মশানে, বিভিন্ন পুরো জায়গায়, মাঠে, সেখানেই কিন্তু পুজো হয়। দক্ষিণাচারে কিন্তু পুজো শুধুমাত্র বাড়িতে হয়। তো যাই হোক, তখন অনেক ঝামেলা হয়েছিল। তারপরে এই বাড়িতে কালী পুজো শুরু হয়, মানে বাড়িতে কিন্তু কেউ কালী পুজো করতো না। এই ছিল কালী পুজোর ইতিহাস। আরও আছে এরপরে। তারপরে মা তারার পুজো হয়েছিল, রামপ্রসাদের ঘটনা, রামকৃষ্ণের ঘটনা, স্বয়ং বামদেবের ঘটনা। বামদেব তো পুরোপুরি মা তারার সাথেই সংযুক্ত, তাই মা তারাকে নিয়ে যখন আলোচনা করা হবে তখন বামদেবকে নিয়ে অনেক কথা বলবো আমি। আপাতত আজকে এইটুকুই। যদি ভিডিওটি খুব ইনফরমেটিভ লাগে, যদি কিছু জানতে পারেন, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন। যদি নতুন হয়ে থাকেন তবেও সাবস্ক্রাইব করুন। আর যদি আমার তথ্যে কোনো ভুল থাকে আমাকে সংশোধন করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো।
আগের মতো এইটুকুই। আমি আবার বলি, আমি কোনো ব্রাহ্মণ নই, আমি কোনো তান্ত্রিক নই, আমি একজন পাঠক, যা পড়ি তাই আপনাদের বলি।